आज আমি মেট্রোয় করে দক্ষিণেশ্বর যাচ্ছি। আর এখন আমরা মানে দক্ষিণেশ্বরের স্টেশনের কাছাকাছি চলে এসেছি। পুরো একদম মেট্রো খালি হয়ে গেছে, একটু আগেই মানে ভিড় ছিল। আর এই পুরো মন্দিরের মধ্যে ঢুকে গেছি। স্কাই ওয়াক থেকে চলে এসে একদম মন্দিরের সামনে চলে এসেছি। এবার আমরা মন্দিরের মধ্যে ঢুকবো। আর এই হচ্ছে পুরো মন্দিরের ফ্রন্টটা, যেটা হচ্ছে ঢোকার সময় দেখতে পাবে। এখন কিন্তু মোটামুটি ভালোই মানে সকালবেলা ভিড় আছে, আস্তে আস্তে ভিড়ও বাড়বে মানে বিকালের দিকে। আমি এখন মন্দিরের বাইরে আছি, আর ওই হচ্ছে মন্দিরটা। আজকের কিন্তু অনেকটাই ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছ অনেক লোক আছে এদিকে। আগে এখান দিয়ে মানে ঢোকাতো পুজো দেওয়ার সময়, এখন কিন্তু এই যে গেট আছে এখান দিয়ে ঢোকাচ্ছে। আর এখানে হচ্ছে ব্যাগ, মোবাইল ফোন সব রাখতে পারবে এই জায়গাটায়। আর এই হচ্ছে গেটটা সামনে, ভেতরে তো মোবাইল কোনো অ্যালাউ নেই। আর এদিক থেকে হচ্ছে তোমার ঢুকে ওখানে লাইন আছে, লাইন দিয়ে পুজো দিতে পারবে। আজকে অনেকেই এসছে ভিড়ে, সকালবেলা দেখছি অনেকটাই লোক এসছে, আর বিকেলে তো আড়াইয়ের থেকে ডবল হবে। তো চলো তোমাদের আরও মন্দিরের সাইডটা দেখাই। ওদিকে একটা মানে গঙ্গাটা আছে, গঙ্গার ধারে যাই তোমার। এদিকটা দেখো, এদিকেও অনেকে বসে আছে এই জায়গাটা। একটা বট গাছ, অশ্বত্থ গাছ, এটা এখানে বসে সবাই আছে। আর সামনে হচ্ছে গঙ্গাটা, দেখাই তোমাদের পুরোটা। এখানে অনেকের মূর্তি আছে, ওই দেখতে পাচ্ছ পুরো লাইন দিয়ে সবাই মানে জ্ঞানীগুণী ব্যক্তিদের মূর্তি আছে সব এখানে। আর এটা হচ্ছে মন্দিরের সাইডে, সামনের ফ্রন্টে, আর এটা হচ্ছে সাইডের। কতটা সুন্দর লাগছে দেখো। এই হচ্ছে এখানে মানে একসাথে 6টা করে শিব ঠাকুর আছে, এখানে 6টা। আর ওই দিকটাতে মন্দির আছে, ওখানেও 6টা আছে একসাথে। এখন দেখো অনেকে মানে এখানে স্নান করছে, কিন্তু আজকের স্রোতটা অনেকটাই বেশি। এই হচ্ছে ব্রিজটা, এটা হচ্ছে বালির ব্রিজ। আর ওপারে হচ্ছে স্টেশন, বালির স্টেশনটা ওপারে। আর এই সামনে একটা ব্রিজ হয়েছে, এখান থেকে মানে তুমি ওই ভ্যাসালে করে অন্যদিকে ঘুরতে পারবে। ওই একটা লঞ্চ যাচ্ছে, এরকম আছে অনেকে। খুবই সুন্দর একটা জায়গা এটা। আর এই হচ্ছে মন্দিরের সাইডটা। আমি এখন আবার মন্দিরের ওই সাইড থেকে এখন আমি চলে এসেছি পুরো সামনে যেখানে ছিলাম। আর এই গেট হচ্ছে সামনে, এখানে গেট। আর এই হচ্ছে মন্দিরটা, দক্ষিণেশ্বরের মন্দির। খুবই সুন্দর একটা জায়গা এখানে। এখানে অনেকে আসে, আর এখানে কম খরচায় তুমি ঘুরতে পারবে, একদিনে ঘুরে যেতে পারবে। আর ওদিকটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা, এই ভিতরটা। আর এই মন্দির, তুমি ভেতরে ঢুকেও ছবি তুলতে পারবে এই জায়গাটাতে। এই গেটটা থেকে ঢুকে সামনে ছবি তুলতে পারবে। আমি এখন মন্দিরের এই সাইডে ঢুকেছি, আর এই হচ্ছে মন্দিরটা, পুরো মন্দিরটা দেখাচ্ছি। বেশ সুন্দর লাগছে কিন্তু আজকে দেখো। সবাই এসে এই জায়গাতে ছবি তুলছে। এই হচ্ছে বাইরের সাইড, আর এটা হচ্ছে ভেতরের সাইডে। অনেকে ছবি তুলছে এখানে, তুমি ফোন নিয়ে ঢুকতে পারবে এই জায়গাটাতে। এবার দেখো এখান দিয়ে সবাই মন্দিরে ঢুকছে। আর এই কতটা সুন্দর লাগছে। এখানে হচ্ছে প্রসাদ পাওয়া যাবে এই জায়গাটায়। এটা হচ্ছে মন্দিরের পুরো একদম ঠিক সামনে, এই হচ্ছে মন্দির। আর এখান থেকেই তুমি ঢুকতে পারবে, এই যে সামনে গেট আছে, গেট থেকে ঢুকেই ভেতরে লাইন দিয়ে আবার তুমি পূজাটা দাও। আজকের আবার মেঘ করছে, একটু পরে হয়তো বৃষ্টি আসতে পারে। আর
12:30টার সময় মন্দির বন্ধ হয়ে যাবে, আবার খুলবে সেই 4টে। এখন মন্দিরটা কিন্তু আজকে বেশ দারুণ লাগছে মেঘলা ওয়েদারের জন্য। এখন আরও লোক বেড়ে গেছে, যত বেলা হচ্ছে আর লোক বাড়ছে আস্তে আস্তে। দেখো লোক যাচ্ছে, দেখো। আমি এখন চলে এসেছি মন্দিরের যেখানে প্রসাদ পাওয়া যায়, ওর মধ্যে থেকে সোজা চলে আসলে এই দোকানগুলো পেয়ে যাবে। এখানে হচ্ছে শাঁখ, অনেক রকমের ঠাকুর, সব কিছু এখানে পেয়ে যাবে, মানে দোকান আছে। আর এখানে অনেক দোকান আছে, একটা নয়, অনেক 10-12টা এরকম দোকান আছে। ছোট্ট মতো একটা মেলা মতো আছে এর মধ্যে। আর এখানেই দেখো কত সুন্দর সুন্দর ঠাকুর দেখতে পাবে, আর শিব ঠাকুরও আছে। এখানে আমরা শুধু স্পেশালি এসেছিলাম ওই শাঁখ কেনার জন্য, তো শাঁখ কেনার জন্য এখানে এসেছি। আর এই হচ্ছে শাঁখের দোকানটা, আর এখানে চেক করছে, দেখো শুধু বেশ দারুণ কিন্তু জায়গাটা। আর এখানে অনেক রকমের ঠাকুর আছে, খুবই কম দামে এখানে পেয়ে যাবে ঠাকুর। আমরা দাম করছিলাম তো দেখলাম খুবই কমেই পাওয়া যাচ্ছে। দেখো অনেক রকমের জিনিস আছে এখানে, যত রকমের ঠাকুরের যত রকম সাজানোর জিনিস সব এখানেই পেয়ে যাবে, ছোট থেকে বড় এখানে সব পেয়ে যাবে। এমনকি এখানে অনলাইনেও তুমি টাকা দিতে পারবে, ক্যাশেও দিতে পারবে বা অনলাইনেও দিতে পারবে। সব রকমের জিনিস এখানে আছে। যে মহাদেবের যে রুদ্রাক্ষর মালা এখানে সব পেয়ে যাবে। বেশ দারুণ কিন্তু জায়গাটা। আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। একটু আগেই মেঘ করেছিল আর এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, ভালোই বৃষ্টি হচ্ছে। যাদের কাছে ছাতা নেই সবাই আমতলায় দাঁড়িয়ে আছে, গাছের তলায়। আর আমরা এখন বাড়ি যাব। তো আসার সময় এসেছিলাম মেট্রো করে, আর এখন ট্রেনে করে যাব। আর একটু গিয়ে শিয়ালদায় বসে থাকবো, মানে শিয়ালদা থেকে ট্রেন ধরে আবার বাড়ি যাব। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার পাশে দেখো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।